লাঠি আমার জানি তুই লিবে আমি একা চলতে পারবো না। ও ঠাকুর হাওয়া যেন নেবে না, জানো আমার কি সাহস, আমার এত বড় সাহস, আমি মোমবাতি নিয়ে আইছি। আরে বাবা রে, তুই লিবিস না, তুই পরাণের পরাণ জানি, তুই লিবে গেলি পরাণ বেড়ে যাবে। আমার সব কোথায় নিয়ে আইছি। হ্যালো দাদা, এই তো তুমি কোথায় যাচ্ছ? এই গলায় কলস বাঁধা, আমি হাতে মোমবাতি, কোন জায়গায় মরতে যাচ্ছি? এই তোমাকে বাড়ি বাথরুম নেই? বাথরুম সব আছে। তুমি এই গলায় কলস বাঁধে, জলের বোতল, লাঠি, মোমবাতি জ্বালাই কোন জায়গায় যাচ্ছ? আরে মোমবাতি আনছি, আমার দমে সাহস, মোমবাতি ধরাই নিয়ে আইছি। মানে তুমি যাচ্ছ কোথায় আমি বুঝতে পারলাম না। আরে কোথায় তুমি বলতে পারো নি এখনো এইসব নিয়ে কোন জায়গা যায়? আমি যাচ্ছি মূর্তি। মূর্তি? আমি তো ভাবতেছিলাম অন্যটা, সেই জন্য আমি কয়বার কইছি, কলে শুনতে কানে শুনতে পারি। তুমি মূর্তি যাচ্ছ? এইসব কি? আরে আমি এইটা বাড়িতে ধরাই নিয়ে আইছি। কেন? আরে আমার দমের সাহস। দমের সাহস? মোমবাতি জ্বালাই নিয়ে আসার কারণ? আরে আমার যদি পায়ে বিচুতে কামড়া, আরে ওই রাস্তাঘাটে যদি কাটা কুটো থাকে, তাই আমি দেখতে দেখতে যাবো যে কাটা কুটো পা না পড়ে। আরে বাবা রে, আরে কাটা উঠলি বুঝি ব্যথা করবে না? না, তাই আমি এই মোমবাতি মূর্তি যাচ্ছে, পায়ে কাটা উঠলে ব্যথা লাগবে, সে তো বুঝলাম। তোমার পায়ে যেন কাটা না ফোটে, সেই জন্য মোমবাতি মানে লাইট দেখতে এরকম লাইট দেখতে দেখতে যাবো, আমার দমের সাহস না, পায়ে ব্যথা লাগবে। তোমার এই জলে বটল কেন? আরে তা আমি মরবো, তা কোন ভাবে মরবো তুমি জানো না? আরে মরবো তো মরবো ভালো করে। সে আমার কি খারাপ মারার ভালো কি? গলায় কলস বাঁধে, জলের ভিতর লাও এরকম জিনিস না। ওরে জলের ভিতরে পাথর থাকে, আমি এই লাইট ধরে দেখবো, পায়ে ব্যথা পাই আমি, তাই আমি। আরে সৃষ্ট ব্যারেজের উপরে অনেক জল, ওই জায়গা যাবো তো ডুবে যাবো না আমি। মারবো তো ভালো করে মরবো, ডুবে ডুবে মারবো কেন আমি? তুমি এই মোমবাতি দিচ্ছ, কলসি বাঁধিয়েছ, অল্প জলে যদি লাভ দেয়, ওই নিচে যদি পাথর থাকে, এই জায়গায় যে পাথর, আমি এই লাইট ধরে এইদিকে দাদা, এইদিকে এইটাকে এই যে পাথর, আমি লাইট ধরে ডিপ পাইছি, আমার পায়ে ব্যথা পাইছি। আমার মাথা যদি কাটে যায়, তাহলে ডাক্তার দেখার লাগবে, সে পয়সাও নাই। বুঝলাম, সব বুঝেছি। তুমি মূর্তি যাচ্ছ কেন সেইটা বলো দেখি। ওরে তুই সেইটাই তো বুঝতে পারছিস না, বলো দেখি মূর্তি যাচ্ছ কেন? ওরে তুই বুঝতে পারছিস না যে কেন মরতেছি আমি? তুমি না বললি বুঝবো কি করে? ওরে তুই বুঝে যা কেন মরতেছি আমি। না বুঝতে পারলাম না। আরে তুই বুঝতে পারিসনি, কবে বুঝবি? এত বড় হইতি তা বুঝতে পারছিস না। তুমি তো বড় প্রভাবনি, তা তুমি মূর্তি যাচ্ছ কেন সেইটি কর না। ওরে বাবা, তুই লিবিস না, খতম হয়ে যা, তুই লিবিস না জানো, আজটা ধরাবো আমি। আমার সোনা মোমবাতি তুই ভালো। দাদা গো, কোন পথে যাবো ভালো করে মরবো তো আমি? তুমি মূর্তি যাচ্ছ কেন সেইটি বলো না। এরে যে কি করে যে বুঝাবো আমি? শোন দাদা, আরে মরবো না তা করবো কি? আমার মা বাবা সয়ে দেয় না, আরে আমারে লাত্তি মারে বাড়িতে দাঁড়াইতে দিলি বিছা। ওরে ছেলে একটা বউ, ওরে
নিচে দিয়ে ওই কাকড়া বললি চকে যেয়ে জুয়ো খেলেছি আমি। তুমি জুয়ো খেলো? ওরে যখন দারুণ নেশা লাগে না, ওই তখন মাঝে মাঝে জুয়ো। বাবা তুই লিবিস না, তুমি দারুও খাও? ওরে দারু খাই, কখন ওই গাঁজা না পাই তো দারুও খাই। ওরে আমি বিলকুল নেশাবাজি করি না, আমার শরীর এইসব গাঁজা না পাই তখন আমার শরীর কি নেশায় জুয়ো খেলে, কোনো নেশা পানি নেই। তুমি গাঁজাও খাও? ওরে ওরে যখন বিড়ি সিগারেট না পাই তো গাঁজাও খাই। বিড়ি সিগারেটও খাও? এদিকে তোমার বলে কোনো নেশা নাই? তা আমার গলা শুকিয়ে গেছে, জল খাবো। ওরে কথা করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে, মরবো তো হবে জল খাইয়ে। মোমবাতি তুই নিবিস না দাদা, আমার এই মোমবাতিটা একটু ধরবা। দাদা লিবেই না জানো কেন? ওরে তা আমি যদি কাটা যদি পা পড়ে তো কাটা পড়ছে না। তো মোমবাতি আমি ধরবো কেন? ওরে আমি তো জল খাবো তো। খাও। নাইছে তা তুমি মূর্তি যাচ্ছ কেন? ওরে তা কি করবো? আরে শ্বশুর বাড়িতে একটা চেন দিয়েছে, ঘড়ি দিয়েছে, আংটি দিয়েছে, একার মোটর সাইকেলও দিয়েছে, সব বেঁচে জুয়ো খেলেছি, সব হারিয়ে গেছি। শেষে ওই শেষে ও সোনা দানা গয়না গাড়ি সব বেঁচে। তারপরে কি করেছি জানিস দাদা? আরে মোর আতলে কটা চিল্লের পয়সা টাকা বান্ধা ছিল, ওরে সে কটাও নিয়ে চলে গেছি। সে কটাও হারিয়ে গেছে? সে কটাও হারিয়ে গেছি আমি। সেই জন্য বলছি তোমার তাড়াই দিতে বাড়িতে। ওরে কালি তাড়াই দিতে লাগতে এ মুখ আর আমি আর দেখাবো না, আমি মরতে যাবো। কোন পথে যাবো? যে পথে কাটা নাই সেই পথে পাঠা দাদা, আমি ভালো করে পারবো। শোনো, তোমার মরার যখন এত ইচ্ছা, এই পাশে যাও। এই পাশে? এই পাশে তো কোনো কাটা নাই, পাথর নাই, একদম পরিষ্কার, একেবারে পরিষ্কার। শোনো ভাই, আমি তোমাকে একটা আংটি দিলাম, এই আংটি নিয়ে বিক্রি করে তুমি দোকানপাট লাগাও, আবার আবার তুমি পুনরায় তোমার সংসার সুখের গড়ে উঠবে। এই নাও ভাই, আর আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন আমার এই মৃত্যু পথিকে আমি আবার ফিরে পাই। তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছে, আমি আর মরবো না বউ। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর মনের বাসনা পূর্ণ হয়, তুই যেন তোর স্বামীকে যেন ফিরে পাস বউ। যা বোন যা, এবার তুই যাত্রা কর। বেশ দাদা, না মোমবাতি তুই নিবে যা। কথা হতে বেহুলার মতো সামার দিল রে ছাড়িয়া, আর জোয়ারি ঘাট হবে মতো সামার গেল কত দূরে, আর ভাসিতে ভাসিতে
আজ 3 দিন হলো এক মুষ্টি অন্যের দাদা পেটে দিতে পারিনি ভাই। আর বুঝে আমাদের বাঁচা হবে না। ওই তো কে যেন এই নদীর পার দিয়ে যাচ্ছে। আমরা এই নগরে নগরে ভিক্ষা করে কিছু পাইনি। প্রতিদিন এই নগরে নগরে ভিক্ষা করি। আজ 3 দিন হলো যে দুয়ারে যায় দূর দূর করে দাঁড়িয়ে যায়। এখন ঠাকুর আজ যদি এক মুষ্টি অন্ন না পাই তাহলে হয়তো প্রাণটা বেরিয়ে যাবে। চল ভাই চল, ওই দেখ ওই নদী পথ দিয়ে কে যেন যাচ্ছে। চল ভাই, চার কাছে গিয়ে দেখি সে কিছু আমাকে খেতে দেয় কি। যদি না দেয় তাহলে দুটি ভাই এই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব ভাই। অনেক কে গো তুমি নদী পার হয়ে যাও, আমাদের দুটো খেতে দেবে, আমাদের দুটো ভিক্ষা দেবে। ভাই আমি যে নিঃস্ব সর্বহারা। তাহলে কি? সে পথের কাঙ্গালিনী, এই মরা পতিকে কোলে লয়ে আমি ভেসে চলছি এই গাঙ্গুরার জলে। মৃত্যু পতিকে ফিরে পাবো বলে আজ আমি ভেসে চলেছি এই গাঙ্গুরের জলে। আমার কাছে যদি কিছু থাকতো আমি তোমাদের নিশ্চয় দিতাম, কিন্তু আমি একদম নিঃস্ব সর্বহারা। আমি তোমাদের কোথা থেকে ভিক্ষা দেবো বলো বলো ভাই? বলো, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো ভাই। আমি যেন আমার মরা পতিকে বাঁচিয়ে আনতে পারি। আমাদের কিছু খেতে না দিলে আমরা যে প্রাণে বাঁচব না বল। তুই আমাদের কিছু খেতে দে বল, তুই আমাকে কিছু খেতে দে। আমাকে বোন বলে ডেকেছ, কিন্তু আমি কোথায় পাবো? তোমরা একটি কাজ করো ভাই, এই নগরে নগরে ভিক্ষা করে তোমাদের ক্ষুধা তৃষ্ণা মেটাও। আমরা প্রতিদিন এই নগরে ভিক্ষা করি, তাই এখন আর কেউ দিতে চায় না, দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আর 3 দিন যাবত পেটে এক মুষ্টি অন্নের দ্বারা দিতে পারিনি। শোনো, আজ যদি এক মুষ্টি অন্ন না পাই তাহলে আর বাঁচার কোনো আশা নেই। তুই তো এই নগরের অচেনা, তুই যা, তুই আমাদের হয়ে এই নগর থেকে কিছু
কিছু ভিক্ষা করে নিয়ে তাহলে হয়তো প্রাণটা বাঁচতে পারে। ওগো দাদা, আমি যাবো তাই চল। তোমাদের হয়ে। আমি এই নগর থেকে ভিক্ষা করে নিয়ে আসবো, কিন্তু তোমরা আমার পতিকে দেখো, আমার পতিকে যেন তোমরা ফেলে দিও না। আরে বন্ধু, তাই যা, তাই যা। তুই যতক্ষণ ফিরে না আসিস তোর পতিকে আমরা দেখবো। যাবো যা। নগরবাসী, তোমরা আমাকে কিছু ভিক্ষা দেবে। নগরবাসী, তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও। আজ আমি এই ভিক্ষা নিয়ে তুলে দেব আমার ওই ভাইদের হাতে। হয়তো তাদের জীবন বেঁচে যাবে, আর হয়তো আমিও আশীর্বাদ পাবো। আমি যেন আমার পতিকে আমি ফিরে পাই। তাই তোমাদের কাছে বলি, আমায় কিছু ভিক্ষা দাও। হ্যালো হ্যালো, সেই ধরনের গান গাও, গান গাও, এই ঘরটা